পীর সাহেবের জান্নাতের খবর নাই, তোমার এই পীর সাহেবের জান্নাত দিব কথা যে একটা মনে পড়ছে নাকি কয়ে নিতাম রে। আগুন না পীর সাহেব আইসা এক এলাকাতে আগুন না, আবার বলে আগুন বড় এক রিক্সাওয়ালা আডে, তার গিয়ে ওই পীর সাহেবের আবার এজেন্ট থাকে, বুঝাইয়া হনাইয়া নিয়ে মুরিদ বানানোর লাগিয়া পীর সাহেবের আবার গাইডের লুক আছে। তো পিয়াস, আরে পিয়াস না দালাল, এবার সর্বে কয় না এ দালাল প্রকৃতির কিছু থাকে, এটা ঘুরে ঘুরে বুঝাই। আরে তুই এখনো মুড়ি দিস তারে, আপনার ফিরসাব দেখি আগুন না ফিরসাব রে, এই ফিরসাব গেলে আর পাইতি না মুড়ি দিলাম। হ্যাঁ তো যাই বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দৈরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন লাগে, হ্যাঁ তারা রাম করলে হুজুর তা তো কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে, টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত ঘুরতে গিয়ে হাটে রাস্তা কয় ঘুরে লইছি হুজুর, তাতে কি মুড়ি দিত চায়, হেতে মাথায় না, তারা কয় হ চা। তো ঠিক আছে এই কোনো মুড়ি তো মুড়ি টুড়ি আসার পরে হ্যাঁ তো মনে করছে ওই দিকে না হলে যখন কয়, আর আমরা তারা দলের লোকও বেশি ওই দিকে ওইসে পরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে, মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের তো দন লাগে। তো হ্যাঁতে 500 টিকা নোট আর ফকটা বাংতিটে আছে, এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো, এবিডিরা তো কয়দিন দুইটা জ্বর, তে ফকটা হাত দিয়া ছোট নোটটা বিচারে, 500 টিকা নোট দিয়ালে রেতে ওষুধ আনবো করতে, তার আছে দুইটা পুঁজি, ছোট নোটটা বিচারে, এই বিচারটা এর ভিতরে আটকা দেবো, তুমি দিবা না আটকাবো, চুরি 500 টিকা নোট বাড়ি গেছে। ধমকের লোক এতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টিকা নোট বাড়ি গেছে, কাপড়ে অন্তে সোহের সামনে আর কিটা করবো, পরে এই দিয়ে দিছে পরে বাড়ি আইয়া সেটা হতে এতেন দিয়ে ধরছে, কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম, তখন যে 500 টিকা নোট দিয়া না, আর চিন্তা করিচ্ছে হুজুরের তোর একটা লাইন কাট করে দিব। কই কিটা করবো, কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করো। এই কথা কইয়া তে গেছে বাইক, বউয়ের লেগে আর ওষুধ দিছে না, বউয়ে কয় ওষুধ কো, কারে কইও না, আগুন না ফির ফাইয়া ভগলে লইয়া আমার নিয়ে মরিচ করাই নিছে, পকেটটা টান দিয়া 500 টিকা নোট বাড়ি গেছে গা, হুজুরে আমরা লেগে একটা কিছু করবো, এটা কথা হইছে। বউ আছে 2 সাল, বউয়ে কয় কিতা কইছে, আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, এরকম তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইকতে আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা, বউয়ে কয়েকটা কাম করেনছেন, হুজুরে তো কইছিল আপনার কথা মনে রাখবো, ওহন সানসেন গিয়া আপনার চিনেন। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না, না বাবা চিনতাম পারছি, হুজুর চান না মনে করে, ওই যে কসকিচ্ছা না বাবা মনে করতাম পারছি না, দেখো টেহারা দিয়ালাম 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? টেহা 500 দিয়ালাম, আমার টেহা লাগবে, আমার মুড়ি লাগবে, আপনি আমার কিছু করণ লাগতো না, আমার যাওয়া হইব, নিজেরটা নিজে করান দেন, আমার কথা তো আব্বা সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য, কারাই বুঝাইবে। এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়া লাগায়। আমি কি কুছ পরোয়া নাকি, তোমার গাও লাগাও, নইলে শৈল সাদ্দুর লাগাই গাও দিয়ে হয়তো আমার কিছু আসে, ঠিক কিনা কও? কথা শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম। আপনি মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট মরবো, তোমার হেলে দি বুঝো বালা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট মরতো না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। আমি আপনার শত্রু না, মুস্তাক ফৈজি আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, হগিন্ডি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। শরম করে
চিন্তা করি খাইলে দোষার্থ না, জবাব দিতে হবে। ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক। ঠিক কিনা কও?